আপনার লেকচারটা আমার খুব ভালো লেগেছে। পবিত্র কোরআনে এরকম লেখা আছে যে আল্লাহ যীশু খ্রিস্টকে বলেছেন, তুমি কি তোমার লোকদের বলেছ ট্রিনিটি হিসেবে তোমাকে আর তোমার মাকে উপাসনা করতে? তাহলে এখানে বোঝা যাচ্ছে কোরআন বিশ্বাস করে মেরি আর যীশু ট্রিনিটির অংশ। খ্রিস্টানরা এরকম বিশ্বাস করে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তোমরা আমাকে অথবা আমার মাকে উপাসনা করো। আর কোনো খ্রিস্টানই মা মেরিকে ঈশ্বর মনে করে না। ভাই খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞানটা সীমিত। খ্রিস্টান ধর্মের মধ্যে 1000-এরও বেশি উপদল আছে, 1000 তারও বেশি। আমি সবগুলোর নাম জানি না। এরকম একটা উপদলের নাম হচ্ছে ম্যারিয়ান এক্স। তারা বিশ্বাস করে যে ট্রিনিটি এখানে তিনজনের মধ্যে একজন হলেন মা মেরি। তারা বিশ্বাস করে মা মেরি ঈশ্বর, যদিও এরা সংখ্যায় অনেক কম। এখন তারা আছে কিনা তাও জানি না। তবে আপনি যদি খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়েন, সেখানে এরকম উপদলের কথা আছে যারা বিশ্বাস করত যে মা মেরি হলেন ঈশ্বর। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। এখন পবিত্র বাইবেলের কোন জায়গায় আমি এরকম দেখিনি যেখানে যীশুখ্রিস্ট বলেছেন যে তোমরা আমার মায়ের উপাসনা করো। এ ব্যাপারে আপনি কি বলেন? ভাই বললেন আপনি নিয়ম মানা খ্রিস্টান, আর আপনি বাইবেলে কোথাও পাননি যেখানে যীশুখ্রিস্ট তার মা মেরিকে উপাসনা করতে বলেছেন। যীশুখ্রিস্ট বাইবেলে এটাও বলেননি যে তোমরা আমার উপাসনা করো, তারপর আপনার উপাসনা করছেন। বাইবেলে যে কথা বলছে কোরআনে সে কথাগুলো বলছে না। কোরআন যেটা বলছে সেটা হলো কিছু লোক মা মেরির উপাসনা করত, একইভাবে বাইবেলও বলছে। আর আপনি পুরো বাইবেল ঘেটে কোথাও পাবেন না যে যীশুখ্রিস্ট বলেছেন একেবারে পরিষ্কারভাবে গোটা বাইবেলে একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট বলেছেন আমার উপাসনা করো, আমি ঈশ্বর। তারপর খ্রিস্টানরা করে, আপনি করেন না, সেজন্য আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাই। যীশুখ্রিস্টকে যদি ঈশ্বর বলে না মানেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ইসলামের আরো কাছে আসলেন। আর যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন, গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 11 ও 12, আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না, কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি সবাইকে সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজ থেকে কিছু বলবেন না, যা শুনবেন তা বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। তার মানে আরেকজন রাসূল আসবেন। এখানে বলা হচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি বাইবেলে বিশ্বাস করেন তাহলে বাইবেলে উল্লেখিত সর্বশেষ নবীকেও বিশ্বাস করবেন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্যে গুড ইভিনিং থেকে। স্যার। আমার প্রশ্ন হলো, ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন, কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, আর কেন বেহেশত দোজখ সৃষ্টি করেছেন? ভাই প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন আর এখানে পাঠিয়েছেন। আজকের লেকচারের টপিকই ছিল এটাই, কেন। পুরো লেকচারটাই ছিল এই টপিকের উপর যে ঈশ্বর আমাদের কেন সৃষ্টি করেছেন। পরীক্ষা করার জন্য। এখন ধরেন কেউ একজন পরীক্ষা দিতে বসেছে, এমবিবিএস পরীক্ষা। এখন তো আপনি বলেছেন আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, পুরো লেকচারের টপিক ছিল এটাই। আর আপনি যদি ঈশ্বর আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কেন, আচ্ছা, তার প্রয়োজন কি? ভালো, ঈশ্বর কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ঈশ্বর কেন আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমি আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনারা দেখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন কারা মানুষ হিসেবে পৃথিবীতে আসতে চায়, তখন পাহাড় পর্বতেরা সবাই বলেছিল না, কিন্তু মানুষ অজ্ঞতায় সে বলল হ্যাঁ আমি মানুষ হিসেবে আসতে চাই। কারণ আল্লাহর অন্যান্য সৃষ্টির কোনো স্বাধীন ইচ্ছা নেই, যেমন ফেরেশতাগণের কোনো স্বাধীন ইচ্ছা নেই। তবে আপনি মানুষ হিসেবে জন্মালে স্বাধীন ইচ্ছা থাকবে। এই স্বাধীন ইচ্ছা থাকার পরও যদি আল্লাহকে মেনে চলেন তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাবেন, আর স্বাধীন ইচ্ছা থাকার পরে যদি আল্লাহকে না মানেন তাহলে ফেল করবেন। তাহলে আমরা মানুষরা অজ্ঞ, আমি সহ, আমিও অজ্ঞ। আমি বলি আমি পরীক্ষায় ডিস্টিংশন পাবো, অনেক নম্বর, কিন্তু কোরআন বলছে আমরা মানুষরা অজ্ঞ। আমরা পরীক্ষা দিতে রাজি হয়েছি, এখন পরীক্ষা চলছে। আমার স্মৃতিতে সেটা নেই, শেষ বিচারের দিনে আল্লাহ সেই স্মৃতি দিয়ে দেবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ কথা দিয়েছেন সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172, আমি আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করি আর তাদের বলি তোমরা কি মানো আল্লাহ একজন? তারা বলে হ্যাঁ আমরা মানি। এখন স্মৃতিটা আমাদের মাথায় নেই, শেষ বিচারের দিনে আল্লাহ স্মৃতিটা আবার মাথায় দিয়ে দেবেন। আমরা অজ্ঞ বোকা, তাই বলেছিলাম আমরা পরীক্ষা দিতে রাজি আছি। ধরেন কেউ এমবিবিএস পরীক্ষা দেওয়ার ইচ্ছা করলো, টিচারও বললেন দাও। সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেলে সমস্যা নেই, পরীক্ষা দেবে। যদি ফেল করে সেটা তার সমস্যা, যদি পাশ করে তার সুবিধা। বুঝতে পারলেন? এক একজনের পরীক্ষা এক এক রকম, কে কেমন প্রশ্ন পাবে সেটা নির্ভর করবে টিচারের উপর। এভাবে বলবেন না যে স্যার আমাকে এই প্রশ্নটা দিলেন কেন, এটা পুরোপুরি সেই টিচারের হাতে। তিনি আপনাকে দিতে পারেন 1 নম্বর বা 2 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন আসতে পারে 3 নম্বর বা 5 নম্বর অধ্যায় থেকে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষায় ফেলেন। কিছু মানুষকে বানান তিনি ধনী, কিছু মানুষকে বানান গরিব, কিছু মানুষ স্বাস্থ্যবান, কিছু মানুষ অসুস্থ। তবে আল্লাহ তাআলা যার যেভাবে পরীক্ষা নেবেন সেভাবেই তার বিচার করবেন। যদি পরীক্ষাটা কঠিন হয়ে থাকে তাহলে টিচার খাতা দেখবেন ছাড় দিয়ে, আর যদি পরীক্ষা সোজা হয় টিচার তাহলে খাতা দেখবেন
করা হয়ে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তার উপর নির্ভর করে বিচার করবেন, আর তিনি শ্রেষ্ঠ সুবিচারক। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে শেষ প্রশ্ন, আপনি কি প্রশ্ন করবেন ভাই? ঠিক আছে, এটাই হবে আমাদের শেষ প্রশ্ন, তারপর অনুষ্ঠান শেষ করব। আপনার লেকচার নিয়ে প্রশ্ন। আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা নেই, কিন্তু পবিত্র কোরআনে সূরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তাআলা আদেশ করার পরও ইবলিস আদমকে সিজদা করেনি। তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে। একটু ব্যাখ্যা করেন। মাশাআল্লাহ, ভাই বিবেক অনেক কিছু জানেন, কোরআন পড়েছেন মাশাআল্লাহ। ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন, আর আপনার কথা মানছি যে সূরা বাকারা, আপনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 34, আল্লাহ বলেছেন আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। এই কথা শুধু সূরা বাকারা নয়, কোরআনে সব মিলিয়ে অন্তত 7 বার বলা হয়েছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7, সূরা হিজর অধ্যায় 15, সূরা কাহাফ অধ্যায় 18, একই কথা। আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে। সেখানে ইবলিস আপত্তি জানালো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস, কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন, আপনি মনে করছেন ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন, অনেকে মনে করে। তবে যদি দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 বলা হয়েছে যে আমি ফেরেশতাদের বললাম সিজদা করো, তারা সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে, আর ইবলিস জিনদের একজন। বুঝলেন? তাহলে ইবলিস হলো জিন। এখন বলতে পারেন ভাই জাকির 7টা আয়াতে আল্লাহ ফেরেশতাদের বলছেন সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস বাদে, বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা। কোরআন বলছে ইবলিস জিন। এটা পরস্পর বিরোধী। ঠিক পরস্পর বিরোধী, কারণ এটা অনুবাদ। আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাগলিবের নিয়ম। তাগলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা না বলা হতে পারে। যেমন ধরেন এক জায়গায় 99 জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার। আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান, তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে, কারণ তাগলিবের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না। এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন। তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন, তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না। পবিত্র কোরআনে কোথাও বলা হয়নি যে ইবলিস একজন ফেরেশতা, কোথাও না। আমরা কোরআনের অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না, সেজন্য আমরা মনে করি, অনেক মানুষও এরকম মনে করে থাকে। তবে কোরআন পরিষ্কার করেছে সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 50 যে ইবলিস হচ্ছে জিন, আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে। তাহলে সেখানে ফেরেশতাগণের মধ্যে একজন জিনও উপস্থিত ছিল, সে ছিল ইবলিস। তখন খুব ধার্মিক ছিল, তবে সে উদ্ধত যে কেন আমি আদমকে সিজদা করবো, সে তো মাটি দিয়ে তৈরি, আমি তৈরি আগুন থেকে। উদ্ধত, এ কারণে সে আল্লাহকে অমান্য করেছিল। ইবলিস হচ্ছে জিন। এখন জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে, তারা আল্লাহকে অমান্য করতে পারে। ইবলিসও আল্লাহকে অমান্য করেছিল, এজন্য তাকে বিতাড়িত করা হয়েছে, আর সে হলো সবচেয়ে বড় শয়তান। সে এখন মানুষকে প্রলুব্ধ করতে চায় যারা আল্লাহর পথে আছে, আর সে চায় মানুষ যেন আল্লাহ তাআলাকে স্মরণ না করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা এবারে, আমি শুধু একটা কথা বলবো স্যার। কিন্তু আমাদের স্যার সময় তো মাত্র শেষ। 1 মিনিট স্যার, প্রশ্ন না স্যার, মাত্র আচ্ছা 1 মিনিট স্যার। 1 মিনিট স্যার, 1 মিনিটে আমি কথাটা বলে শেষ করব। ঠিক আছে, বলেন তাড়াতাড়ি। আমি মোহাম্মদ খাজা মুনির, রিটায়ার্ড অফিসার, মাদ্রাজ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম হাজী ডাক্তার জাকির নায়েক সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার আপনি বললেন যে বোম্বেতে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল চালু করেছেন। আমি অনুরোধ করব আপনি এরকম স্কুল তো আমাদের চেন্নাই সহ পুরো ভারতেই চালু করতে পারেন, কারণ এরকম স্কুল এখনকার দিনে খুবই প্রয়োজন। ধন্যবাদ স্যার। ভাই আপনি আমাদের জমি দিয়েছেন, প্রয়োজনীয় টাকাও দিয়েছেন, ইনশাল্লাহ স্কুল চালু করব। ভাই ও বোনেরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুক্রিয়া, জাজাকাল্লাহ।